তো আসলে আল্লাহ তাআলার প্রিয় বান্দাগণ গরিবী হালকে পছন্দ করতেন এবং তারা ওই অবস্থায় থাকা নিজের জন্য পছন্দ করে এবং ওই অবস্থায় তারা অবলম্বন করে নিয়েছিলেন। হযরত সাইয়্যিদুনা সুআইদ বিন গাফলাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি একজন সাহাবী ছিলেন, তিনি বলেন, একবার আমি আমিরুল মুমিনিন হযরত সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনার খিদমতের মধ্যে উপস্থিত হলাম, যে কুফায়, যেখানে তিনি প্রশাসনিক ভবনের মধ্যে থাকতেন। আচ্ছা। তো হযরত সাইয়্যিদুনা সুআইদ বিন গাফলাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখলেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এক বাটি দুধ আর কিছু শুকনা রুটি রাখা হয়েছে। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই শুকনা রুটিগুলা কখনো হাতে চিরার চেষ্টা করতেছে, আবার কখনো রানের উপর রেখে এটাকে চিরার জন্য চেষ্টা করতেছে। খিদমতের মধ্যে ছিলেন। ইনার নাম হচ্ছে ফিদ্দা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইনাকে বললেন যে আপনি কি ইনার প্রতি একটু দয়া করতে পারেন না, নরম করে বানাতে পারতেন। তো এমন সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত হলেন আর ওনাকে জিজ্ঞেস করলেন যে আপনি বাদীকে কি বলতেছিলেন। তখন তিনি বললেন, অর্থাৎ যেগুলো তিনি বলেছিলেন সবগুলো তিনি কি করলেন বললেন। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ওনাকে আমিই বলেছিলাম জফকে যেন ছাকা না হয়, মানে না ছেঁকে আমিষ না করে এটাকে যেন কি করা হয়, এই মানে রুটি তৈরি করা হয়। হ্যাঁ। তো ইনি বললেন যে আপনি তো একটু আপনার নিজের প্রতি তো দয়া করেন। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মানে অনেকবার ক্ষুধার্ত অবস্থায় দেখেছি। একবার আমি দেখলাম যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মানে ক্ষুধার্ত ছিলেন, আপন পেটে পাথর বেঁধেছেন। তো আসলে এটা বলতেছি, দেখেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মানে ইনারা কীরকমভাবে মানে গরিবী হালকে অবলম্বন করে নিয়েছেন, যে মানে কখনো ক্ষুধার্ত থাকতেন আর কখনো মানে যেগুলা জব রুটি আসতো এগুলাই ইনারা সুস্বাদু করে খেতেন না। আমরা কিন্তু খাবারকে চেষ্টা করে অনেক সুস্বাদু করে খাওয়ার জন্য মনে করেন, এখন তো মনে করেন গরু এগুলাকে অনেক সুস্বাদু করে রান্না করা হয়, গোশকে বিভিন্ন মুরগিকে এগুলাকে সুস্বাদু করে কি করা হচ্ছে, রান্না করা হচ্ছে, তরকারিকে অনেক সুস্বাদু করে রান্না করা হচ্ছে, এই জন্য যাতে করে একটু টেস্ট স্বাদ বেশি পাওয়া যায় এবং খাইতে একটু কি লাগে, তৃপ্তি লাগে। তো আসলে আমরা খাচ্ছি কিসের জন্য? তৃপ্তি নেওয়ার জন্য। কিন্তু আল্লাহ তাআলার প্রিয় বান্দাগণ খাবারকে তৃপ্তি নেওয়ার উদ্দেশ্যে খাই নাই, এরা ইবাদতের শক্তি অর্জন করার জন্য খানা খাইছে। তো যার জন্য এটা ইনারা তৃপ্তি হোক এটা চাইতেন না, বাস কোনোরকম বলে যেন আমার শরীরের মধ্যে যেন কি হয়, খাবার থেকে শক্তি অর্জন হয় আর আমি যেন ইবাদত করতে পারি। সুবহানাল্লাহ। তো আসলে তাদের খাবার এটার মধ্যে আর আমাদের খাবারের মধ্যে নিয়তের মধ্যে অনেক বেশ অনেক পার্থক্য রয়েছে। সুবহানাল্লাহ।